আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো, আপনারা যারা ওয়ার্ড আর্ট বা ফটোশপে বাংলায় টাইপ করতে চান এবং বাংলা কোথায় থেকে আপনি ফন্ট ডাউনলোড করবেন সেটা আপনারা বুঝতে পারছেন না, তাদের জন্য তো আজকে ভিডিওটি স্পেশালি থাকছে। তো আপনারা কোথায় থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং কিভাবে সেটাকে সেটিং করবেন তার সম্পূর্ণ তথ্য আমরা ভিডিওতে দেখতে চলেছি। চলুন বন্ধুরা, আমরা কিভাবে বাংলা ফ্রি বাংলা সফটওয়্যার বা বাংলা ফন্ট, ফ্রি বাংলা ফন্ট যেটা আছে সেটা কিভাবে ডাউনলোড করব। তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজার থেকে আমাদেরকে লিখে সার্চ করতে হবে লিপিঘর। লিপিঘর লিখে লিখে সার্চ করলে আপনার দেখুন লিপিঘর ফন্ট লিখে একটা অপশান আসছে, তো আপনি এটাতে ট্যাপ করবেন। এরপর আপনার দেখুন এখানে ফ্রি লিপিঘর ডট লিপিঘর ডট কম ফ্রি ফন্ট, এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি ক্লিক করলে আপনাকে যে পেজটি ওপেন হবে আপনার কাছে, এখানে যতগুলো ফন্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার লেখার স্টাইল এইভাবে থাকবে এবং এগুলো সম্পূর্ণ ফ্রি আছে এবং এখানে পেড ভার্সানও রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রি সফটওয়্যারগুলি ইনস্টল করে নিতে পারবেন। তো আজকে আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা আজকে দেখব। তো আমরা একটা পেজ থেকে কয়েকটা ফন্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখুন এই ফন্টটা আমার ভালো লাগছে, তো আমি এই ফন্টটা ডাউনলোড করব। ডাউনলোড করলে দেখুন আপনার যে লেখাটা কেমন হবে, লেখার পদ্ধতিটা আপনার এরকম হবে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমরা এখানে টিক চিহ্ন দেবো, টিক চিহ্ন দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এটাকে ডেস্কটপে আমাদের সেভ করে রাখবো। তো দেখুন আমাদের ফাইলটি জিপ ফাইলে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা আর একটা সফটওয়্যার ফন্ট বেছে নিয়ে আমরা ইনস্টল করব, ডাউনলোড করব। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই ফন্টটি আবার ডাউনলোড করে নিচ্ছি। এর লেখার স্টাইলটা এরকম হবে। ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব, টিক চিহ্ন দেবো এবং ডাউনলোড অপশানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকেও ডেস্কটপে সেভ করে রাখছি। তো আমাদের দুটো সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। দেখুন এগুলো জিপ ফাইলে আপনার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। তো আপনাকে এটা রাইট ক্লিক করে এক্সাক্ট অল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি আপনার যে কোনো জায়গা চুজ করে নেবেন যেখানে আপনি ফাইলটাকে সেভ করে রাখতে চাইছেন। তো আমরা এটাকে ডেস্কটপে রাখবো। ডেস্কটপে আমরা এক্সাক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমাদের এখানে দুটো ফাইল হবে, যেখানে আমাদের এই দুটি ফাইল বিভিন্ন ধরনের ফন্ট আমাদের এখানে ইনস্টল হয়ে হয়ে আছে। তো আমরা এটাকে এক্সাক্ট করে নেব। দুটো ফাইল ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে এই যে ফাইলটি এক্সট্রাক্ট হয়েছে সেটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে প্রথমটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। ওপেন করে দেখুন এখানে ইনস্টল অপশন বলে আছে, তো আপনারা এখানে এটাকে ইনস্টল করে নেবেন। তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা এইটাকেও আমরা আবার নতুন করে ইনস্টল করে নেব। তো এক একটা ফন্টে আপনার দুটো করে ক্যাটাগরি থাকবে, আপনি দুটোকেই ইনস্টল করে নেবেন। এবারে আপনার ইনস্টল হলো কিনা আপনি কিভাবে বুঝবেন, তো তার জন্য আপনাকে আপনার পিসিতে যেতে হবে। পিসিতে গিয়ে আপনি লোকাল ডিস্ক ড্রাইভ যেখানে আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে উইন্ডোজ যে ফাইলটি আপনি পাবেন উইন্ডোজ ফাইলে চলে যাবেন এবং এখানে এফ লিখে টাইপ করবেন। এফ টাইপ করলে আপনার এখানে দেখুন ফন্ট অপশানটা এসে গেছে। তো আপনার ফন্ট অপশানে ক্লিক করলে আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে যে আপনার যে ফন্টটি আপনি ডাউনলোড করেছেন সেটা আপনার এখানে হয়ে এসেছে কিনা। দেখুন আমরা যে ডাউনলোড করেছি দুটো, তো আমাদের এখানে দেখুন দুটো V2 ইটালিয়ান এসে গেছে। তো আমরা এভাবে ক্লিক করলে আমাদের যে দেখুন লেখার স্টাইলটা আমাদের এখানে চলে এসেছে। অলরেডি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো এরপর আমরা লিখে দেখব কিভাবে আমরা এটাকে ইউজ করব। তো আপনারা যদি ফটোশপে কাজ করেন, যদি আপনার এখানে লেখাটা না আসে তাহলে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এই যে আউটপুট অ্যাজ ANSI আর ইউ শিওর এটাতে আপনি ক্লিক করবেন। আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যে আউটপুট অ্যাজ ANSI আর ইউ শিওর এটাতে ক্লিক করলে ইউজ ANSI অলওয়েজ এনিওয়েজ বা অলওয়েজ এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার এখানে এটা বাংলায় লেখা
চলে আসবে। মানে এখানে যে আপনি অব্র সফটওয়্যারটি ডাউনলোড করেছেন, সেই অব্র সফটওয়্যার এখানে ইংলিশ থাকলে যদি বাংলা করে নেবেন। বাংলা করে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফন্টগুলো বেছে নেবেন। দেখুন এখানে আমার যে ফন্টগুলো ডাউনলোড করা আছে সেগুলোর মধ্যে এখানে দেখুন যেটা আমরা এখনই ডাউনলোড করলাম সেটা আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা একটা লেখা লিখব। রামের স্কুলে আসেনি। তো আপনার দেখুন আমরা এখানে 3-4টে টাইপ করেছি, বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো আমরা এই ফন্টের কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমরা আরেকটি ফন্ট এখানে সিলেক্ট করব। এটা এই ফন্টটা আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে আমরা লিখব রাহুল বাজারে গিয়েছে। তো আপনারা বিভিন্নভাবে আপনাদের যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটি আপনার লিপিঘর থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এভাবে আপনি ইনস্টল করলে আপনি খুব সহজেই আপনার ফন্টগুলি থেকে বিভিন্ন স্টাইলের লেখা লিখতে পারবেন এবং বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমরা ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার প্রিয়জনদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।